Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allahu tabarak ta'ala fi kalamihil majid wal ফুরকানিল হামিদ। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে গত শুক্রবারে রমজান মাসে কি কি আপনার আমল আছে যেটা করা দরকার খুব, তার মধ্যে আপনার 1 নম্বর রোজা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ 2 নম্বর হচ্ছে আপনার রমজান মাসের দ্বিতীয় আমল হচ্ছে তারাবি নামাজ। কারণ তারাবি নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যারা ঈমানের সাথে এবং নেকির আশায় রমজান মাসে কি করবে, তারাবির নামাজ পড়বে, রাতে নামাজ পড়বে, তাহলে আল্লাহ তাআলা তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। বুখারী হাদিস নম্বর হচ্ছে আপনার 2008, মুসলিম হাদিস নম্বর 759 নম্বর হাদিস। তো এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে যে তারাবির নামাজ যদি আমরা রাতে পড়ি ইমামের পিছনে, তাহলে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হযরত আয়েশা থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাতে উঠে মসজিদে যান এবং সেখানে গিয়ে নামাজ পড়তে শুরু করেন। তখন তিনি আশেপাশে যে যত লোক ছিল তারা কি করে, তিনার পিছনে নামাজ পড়তে শুরু করেন। যখন সকাল হয় তখন এটা জানাজানি হয়ে যায় মানুষের মধ্যে। তো দ্বিতীয় রাতে তখন আরও বেশি মানুষ বেড়ে যায়। তো যখন বেড়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাতে নামাজ পড়ান, তারাবির নামাজ পড়ান। এবার তৃতীয় রাতে কি হয়, তার থেকে আরও অনেক মানুষ বেড়ে যায়। কারণ সবাই জানাজানি করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন নামাজ ধরেছে, তারাবির নামাজ। তো যখন জানাজানি হয়ে যায় তখন কি করে, তৃতীয় রাতে প্রচুর লোক হয়ে যায়। এইবার চতুর্থ রাতে এত লোক হয়ে যায় যে মসজিদে জায়গা ধরছিল না। তখন মানুষে গিজ করছিল মসজিদ এবং মসজিদের বাহিরে লোকে ভর্তি হয়ে গেছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন, তিনি ঘরতে বের হয়নি এবং মসজিদে আসে নাই, তিনি বাড়িতেই নামাজ পড়ে নেন। সকাল যখন হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা খুতবা দিচ্ছেন ফজর নামাজ পড়ে, সেটা হচ্ছে এই, আম্মা বাদ ফাইনাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানাকুম ওয়ালাকিন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম ফাতাজিজু আনহা। অর্থাৎ তোমরা যে এত অধিক পরিমাণে রাতে জমা হয়েছিলে মসজিদে, সেটা আমার কাছে কোনো লোকায়িত ছিল না, গোপন ছিল না। অবশ্যই আমি এ সম্পর্কে আমি জেনেছি, যে তোমরা অনেকে এসেছো, কিন্তু তারপরে আমি এই ভয়ে তোমাদের সামনে আসি নাই যে ওয়ালাকিন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম, যে আল্লাহ না তোমাদের উপর এই নামাজকে ফরজ করে দেয়, তারাবি নামাজকে ফরজ করে দেয়, ফাতাজিজু আনহা, ফলে তোমরা কী হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি আসি না, এই ভয়ে আসি না। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা বর্ণিত আছে। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, আপনার তারাবি নামাজ যদিও সারা জীবন পড়েনি, তো কখনো কখনো তিনি তারাবি নামাজ পড়েছেন, এইটা বর্ণিত হয়েছে। এবার কথা হচ্ছে আপনার, এবার তারাবি নামাজ কত রাকাত, এটা যদি জানতে চাই তাহলে এটা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব, হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব। কেন, আমরা ভাই যে কোনো আমল করব সেটা সুন্নাত মোতাবেক করার চেষ্টা করব, কোরআন হাদিস থেকে দলিল নিয়ে সে আমল করব, মন গড়া এবং বেদাতি কোনো আমল করার চেষ্টা করব না, ঠিক আছে? কারণ যারা বেদাত করবে আল্লাহ তাআলা তাদের ফরজ নফল সমস্ত আমল ধ্বংস করে দিবেন। বুখারীর মধ্যে এই হাদিস আছে, ঠিক আছে? তো চলুন এবার তারাবি কত রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন এবং কত রাকাত আমাদেরকে পড়া উচিত, সেটা হাদিসের দৃষ্টিতে আমরা আলোচনা করে সেটা বের করব। তো এই ব্যাপার সহিহ বুখারীর মধ্যে বর্ণিত আছে, আবু সালামা বিন আব্দুর রহমান হতে বর্ণিত, আবু সালামা বিন আব্দুর রহমান তিনি মা আয়েশাকে প্রশ্ন করেন, কি প্রশ্ন করেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত কি আপনার তারাবি পড়েছিলেন।
তো তার জবাবে মা আয়েশা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান কি তাছাড়া অন্য মাস মানে তিনি সারা জীবন বরাবর তিনি 11 রাকাতই পড়তেন। অর্থাৎ রমজান মাসে তিনি 11 রাকাত পড়তেন, তার বেশি পড়তেন না, কমও পড়তেন না। তো এখানে 11 রাকাতের মধ্যে 8 রাকাত হচ্ছে আপনার তারাবি আর 3 রাকাত বেতের। এটা কোথায় আছে? বুখারী, হাদিস নম্বর কত? 2011 নম্বর হাদিসে বুখারীর এটা বর্ণিত আছে। মুসলিম 738 নম্বর হাদিসের মধ্যে এটা রয়েছে। তাহলে এখন স্পষ্ট হয়ে গেছে যে মা আয়েশা বর্ণনা করছেন যে 11 রাকাতের বেশি তিনি রমজান মাসে পড়তেন না। ভাই দেখুন, আল্লাহ নবী সাল্লামের স্ত্রী এবং যাতা স্ত্রী নয়, তিনি বিশাল প্রিয় এবং আল্লাহ রসুলের প্রিয় ছিল, এবং তিনি কাছে থেকে তিনার যে আমলটা দেখেছেন সেটা তিনি বর্ণনা করছেন। এটা গ্রহণযোগ্য না? অনেক রাবি আছে যারা মুহাম্মদ সাল্লামের এবং সাহাবাদের যুগের অনেক পর জন্মগ্রহণ করেছে, তাদের সেই জাল হাদিস বা জয়ীফ হাদিস সেগুলো গ্রহণযোগ্য? কখনো না। অতএব আমরা এই সহি হাদিসই গ্রহণ করব, 1 নম্বর কথা। 2 নম্বর চলুন, 2 নম্বর হাদিস হযরত জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত যে রাসূল সাল্লাম আমাদেরকে রমজান মাসে 8 রাকাত পড়িয়েছেন এবং বেতের আলাদা পড়িয়েছেন, বেতের 3 রাকাত। তারপরে রাত আমরা জমা হয়ে যাই এবং এই আশায় আমরা জমা হয়েছি যে আল্লাহ নবী সাল্লাম ঘর থেকে বের হবেন এবং আবার আমাদেরকে আজকে রাতও পড়াবেন। কিন্তু না, সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি, আল্লাহ নবী সাল্লাম ঘর থেকে বের হয়নি। তারপরে যখন আল্লাহ নবী সাল্লাম ফজর নামাজ পড়তে আসেন, তখন আমি প্রশ্ন করি যে হে আল্লাহ নবী সাল্লাম, কী ব্যাপার, আজকে কেন আসেন নাই, কেন তারাবি পড়াননি? তখন তিনি কি বলছেন? ইন্নী খাশিতু আও কারিহতু আইয়ুকতাবা আলাইকুমুল বিতর, যে আমি ভয় করছিলাম অথবা এই আশঙ্কা করছিলাম যে তোমাদের উপর না বেতের বা এই তারাবি ফরজ করে দেওয়া হয়, এই জন্য আমি আসি নাই। তো এই আপনার এই 2টো হাদিস এখানে বর্ণনা করছে। এখান থেকে আল্লাহ নবী সাল্লাম 8 রাকাত এবং 2 বেতের আলাদা পড়িয়েছেন, এটা প্রমাণিত হয়েছে। আর আপনার এবার কথা হচ্ছে আপনার আরেকটা হাদিস বলবো। ইমাম মালিক তেনার একটা কিতাব আছে মুয়াত্তা, তার মধ্যে তিনি লিখছেন, ইমাম মালিক, ঠিক আছে। আর তিনি সাইব বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? উবাই বিন কাব এবং তামিম দারিকে 11 রাকাত পড়ার হুকুম দেন, ঠিক আছে। মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। ফি কিয়ামি রমাদান অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে। পৃষ্ঠা হচ্ছে আপনার 73, খণ্ড হচ্ছে 1, ঠিক আছে। আপনি ইবনে আবি সাইবার মধ্যে হাদিসটা বর্ণিত আছে, পৃষ্ঠা নম্বর 391 এবং খণ্ড 2, ঠিক আছে। তো এখান থেকে স্পষ্ট যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনার জমা নাই, তিনি কি করেন? সমস্ত মুসলমানদেরকে জমা করে তাদেরকে কি করেন? এই তারাবি পড়ার হুকুম দেন এবং আপনার উবাই বিন কাব এবং তামিম দারি 2 সাহাবী তখন যারা ওই যুগে মানে পণ্ডিত ছিল, ইসলামের মধ্যে খুব মানে বয়স্ক ছিল এবং সম্মানীয় ছিল, তারা জাননেওয়ালা ছিল, তাদেরকে কি করেন? নিযুক্ত করেন যে তোমরা 11 রাকাত করে ওদেরকে তারাবি পড়াও। তো এই সমস্ত হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে রমজান এবং তার অন্য মাসে আল্লাহ নবী সাল্লাম কী করতেন? 11 রাকাত পড়তেন এবং এই 11 রাকাতই তিনি কি করেছিলেন? রমজান মাসে সাহাবাদেরকে পড়িয়েছিলেন। ভাই এই হাদিসটা মানে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। এবার উমরের যখন যুগ আসে, সে উমরের যুগে তিনি কি করেছেন? সবাইকে জমা করে উবাই বিন কাব এবং তামিম দারির মাধ্যমে 11 রাকাত পড়ার হুকুম দেন। এটাও আমরা এখান থেকে বুঝতে পেরেছি, ইমাম মালিকের এই কিতাব মুয়াত্তা ইবনে মালিক থেকে বুঝতে পেরেছি, এটা জানতে পেরেছি। তো এখন তো স্পষ্ট হয়ে গেছে তারাবি 11 রাকাত। এবার ভাই কথা হচ্ছে, এবার তারাবি এবং তাহাজ্জুদ কি আলাদা নামাজ? এটা হচ্ছে প্রশ্ন। তা বলবো যে না, তারাবি আর তাহাজ্জুদ আলাদা কোনো নামাজ না, একটাই নামাজ। রমজান মাসে যাকে আমরা তারাবি বলি ও রমজানের আলাদা, সেটাকে তাহাজ্জুদ বলা হয়। তার দলিল আমি আপনাদের সামনে দিব। সেটা হচ্ছে এই আবু যর গেফারি তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লামের সাথে রমজান মাসে আমি রোজা রাখি এবং রাসূল সাল্লাম রমজান মাস অতিবাহিত হয়ে গিয়েছে আর মাত্র 7 দিন বাকি, তিনি কোনো কিয়াম করেন নাই, রাতে কিয়াম করেন নাই, অর্থাৎ তিনি নামাজ আমাদেরকে পড়ান নাই। তো 23 তারিখের রাতে আল্লাহ নবী সাল্লাম কী করছেন? তিনি কিয়াম করেন, মানে তারাবি নামাজ পড়েন আর এতই লম্বা কেরাত করেন যে রাতে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। তারপর 24তম রাত
আমরা সবাই জমা হই, কিন্তু তিনি সেই রাতে কিয়াম করেন নাই, অর্থাৎ তারাবি নামাজ পড়েন নাই। তো 25তম রাতে কি করেন তিনি আমাদেরকে, তিনি কি করেন কিয়াম করেন বা তারাবি পড়েন, আমরা তিনের পিছনে তারাবি পড়ি। তো আমি আল্লাহ রসুল্লামকে বললাম, হে আল্লাহ নবী সাল্লাম, যদি আপনি সারা রাত এভাবে তারাবি পড়াতেন তাহলে কতই ভালো হতো। তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, ইনহু মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে এভাবে কিয়াম করবে, অর্থাৎ তারাবি নামাজ পড়বে, তো কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, তার জন্য সমস্ত রাত নামাজ পড়ার নেকি তার জন্য লেখা হয়। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছেন। যাই হোক, তারপরে 26তম রাত চলে যায়, আল্লাহ নবী সাল্লাম 26তম রাতে কী করেননি, কিয়াম করেননি, অর্থাৎ তিনি আমাদেরকে নামাজ পড়াননি, তারাবি পড়াননি। 27তম রাতে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে কিয়াম করান, অর্থাৎ আমাদেরকে তারাবি পড়ান। এমনকি তিনার নিজের পরিবারের সমস্ত লোকদেরকে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন, স্ত্রীদেরকেও নিয়ে আসেন, সবাই মিলায় আমরা নামাজ পড়তে লাগলাম। এবং এত বড় নামাজ, এত সময় ধরে নামাজ পড়তে লাগলেন যে আমাদের ভয় হয়ে গিয়েছিল যে সেহরির সময় না চলে যায়, সেহরির সময় না পার হয়ে চলে যায়, এ ভয় হচ্ছিল আমাদের। তো এই হাদিসটা কোথায় আছে? তিরমিজির মধ্যে রয়েছে, তিরমিজি হাদিস 806 নম্বর হাদিস। তারপর আবু দাউদের মধ্যে রয়েছে হাদিস নম্বর 1375 নম্বর হাদিস। নেসাইয়ের মধ্যে হাদিসটা আছে 1605 নম্বর হাদিস। ইবনে মাজার মধ্যে হাদিসটা রয়েছে 1327 নম্বর হাদিস। ঠিক আছে, তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেছে যে রমজানের মধ্যে তারাবি নামাজটাও আল্লাহ রাসূল পড়তেন, তারাবি নামাজটা পড়তেন, তারপরে তাহাজ্জুদ আলাদা করে পড়তেন না। ঠিক আছে, কেননা দেখেন এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি এত লম্বা নামাজ ধরছিলেন যে সেহরির সময় না চলে যায় এমন ভয় করছিলাম। তাহলে সেহরি পর্যন্ত তিনি তারাবি পড়েছিলেন, কিন্তু তারাবির পর আলাদা করে কি করেনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাজ্জুদ পড়েনি। তাহাজ্জুদের মধ্যে আর তারাবির মধ্যে যদি কোনো পার্থক্য থাকতো, অথবা দুটো যদি আলাদা আলাদা নামাজ হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির পর অবশ্যই তাহাজ্জুদ পড়তেন, কিন্তু জীবনে কোনোদিন তা করেন নাই। রমজানের মধ্যে যাকে তারাবি বলা হয়, রমজানের বাইরে তাকেই তাহাজ্জুদ বলা হয়। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে এটাই স্পষ্ট হয়ে গেছে যে তাহাজ্জুদ আর তারাবি কোনো আলাদা নামাজ নয়। আপনি তারাবি পড়লে তাহাজ্জুদ পড়া হয়ে যাবে, আপনাকে আলাদা করে আর তাহাজ্জুদ রমজান মাসে পড়তে হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। এবার কথা হচ্ছে আপনার এই যে যারা 20 রাকাত পড়ে, তারা একটা দলিল দেয় আপনার মুয়াত্তা ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা রয়েছে, সেটার মধ্যে এই যে 20 রাকাতের যে দলিল দেওয়া হয়, সেটা কার কাছ থেকে? ইয়াজিদ, আপনার সাহেব বিন ইয়াজিদ থেকে। সে কি বলা হয় যে না, বর্ণনাকারী হচ্ছে ইয়াজিদ বিন রোমান। ঠিক আছে, ইয়াজিদ বিন রোমান তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরের যুগে আপনার 20 রাকাত তারাবি পড়া হইতো, উমরের যুগে। তো এখানে যে রাবি বর্ণনাকারী ইয়াজিদ বিন রোমান, হচ্ছে কি, এটা হচ্ছে জয়ীফ, এটা জয়ীফ হাদিস। কারণ এই রাবি উমরের যুগ দেখেনি, উমরের যুগের অনেক পর তার জন্ম হয়, এই হচ্ছে কথা। ঠিক আছে, তার বর্ণিত হাদিসটা এই জন্য জয়ীফ। সে উমরের যুগ দেখতে পাই, উমরের যুগের অনেক পর তার জন্ম হয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে ভাই, যখন আমাদের সহিহ হাদিস আছে, এই যে একটু আগে আমি বললাম মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান 12 মাস তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তো এমন মজবুত হাদিস থাকতে আমরা ইয়াজিদ বিন রোমানের হাদিস কেন নেব 20 রাকাতের? এতে আমাদের সহিহ হাদিস আছে 11 রাকাতের, আমরা তার উপর আমল করবো, এই হচ্ছে কথা। আর 3 নম্বর, রমজান মাসের আমল হচ্ছে সদকা করা। ঠিক আছে, সদকা করা বিশাল নেকির কাজ রমজান মাসের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি সদকা দান খয়রাত করতেন এবং সমস্ত উত্তম কাজ, ভালো কাজ এই মাসে বেশি বেশি করে করতেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইরি ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল ওয়া কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিকা ইয়া রিজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন ফাইজা লাকিয়াহু জিবরাইল আলাইহিস সালাম কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসাল। তো এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা নবী সাল্লাম আজওয়াদা নাস বিল খাইর, আল্লাহ নবী সাল্লাম সমস্ত মানুষের মধ্যে অধিক পরিমাণে নেকির কাজ করতেন, উত্তম কাজ করতেন, ভালো কাজ করতেন। কিন্তু ওয়াকানা আজওয়াদা মায়াকুন ফি রমাদান হেইনা ইয়ালকাহু জিব্রাইল, কিন্তু রমজান মাসে যখন জিব্রাইল সাল্লামের সঙ্গে আল্লাহ নবী সাল্লাম সাক্ষাৎ করতেন, তখন তিনি অধিক পরিমাণে কী করতেন, নেকির কাজ করতেন, এ সমস্ত দান খয়রাতের কাজ করতেন, বেশি ভালো কাজ করতেন। আর কি বলছেন, ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, এবং রমজান মাসের প্রতি রাতে জিবরাইল সাল্লাম কী করতো, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতো। হাতে আনসালিকা ইয়া রিজু আলাইহি নবী সাল্লাম কোরআন, এবং আল্লাহ নবী সাল্লাম প্রতি রাতে কী করতেন, জিবরাইলকে কোরআন শোনাইতেন। ফাইজা লাকিয়াহু জিবরাইল আলাইহিস সালাম, যখনই আল্লাহ নবী সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতো রাতে। আর কি করতেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসাল, এবং দ্রুতগামী যে হাওয়া আছে, হাওয়ার থেকে অধিক তেজ কী করতেন, আল্লাহ সাল্লাম সৎ কাজ করতেন, ভালো কাজ করতেন এই মাসের মধ্যে। বুখারী হাদিস এটা, ঠিক আছে, বুখারীর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে ভাই। হাদিস নম্বর হচ্ছে আমার 1902 নম্বর হাদিস। এই হচ্ছে ব্যাপার। আর কি করতে হবে রমজান মাসের মধ্যে, তাই কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন হচ্ছে আপনার এই মাসে অবতীর্ণ হয়, রমজান মাসে অবতীর্ণ হয়। এত কোরআন তেলাওয়াত করলে আপনার বিশাল মর্যাদা, কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ও লাম হারফুন ও মিম হারফুন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পড়বে তার জন্য একটা নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকি 10টা নেকি সমান। আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলাদা আলাদা, তাহলে 30টা নেকি হয়ে গেল এখানে, ঠিক আছে। তো রমজান মাসে যদি আমরা এভাবে কোরআন পাঠ করি তাহলে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে নেকি হবে। আর 5 নম্বর হচ্ছে দোয়া, জিকির এবং ইস্তেগফার করা। রমজান মাসে আমরা বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইস্তেগফার করব, কারণ দোয়া এমন একটা জিনিস, রমজান মাসে সব সময় দোয়া কবুল হয়। রাত দিন যখন দোয়া করবেন তখনই দোয়া কবুল হবে, ঠিক আছে। তাছাড়া যারা রোজা রেখে দোয়া করে তাদের দোয়া বেশি কবুল হয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু দাওয়াত লা তুরাদ্দু, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাপের দোয়া ছেলে সন্তানের জন্য, দাওয়াতুল সাইম এবং রোজাদারের দোয়া, দাওয়াতুল মুসাফির আর মুসাফিরের দোয়া, ঠিক আছে। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। এক হচ্ছে রোজাদার এবং ছেলের জন্য বাপের দোয়া, আর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, সালাসাতু দাওয়াত মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। 1 নম্বর দাওয়াতুল সাইম, রোজাদারের দোয়া, দাওয়াতুল মজলুম, মজলুম মানে যাকে অত্যাচার করা হয় তার দোয়া, দাওয়াতুল মুসাফির আর মুসাফিরের দোয়া। তো বন্ধুরা, আমরা রমজান মাসে যারা রোজা রাখি আমরা দোয়া করব, কারণ আমাদের জীবনে অনেক রকম অশান্তি বালা মুসিবত আসে, অনেক দুঃখ কষ্ট আসে, অনেক বিপদ আসে। এইগুলো দূর করার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ দূর করতে পারবে, তাছাড়া পৃথিবীর কোনো শক্তি দূর করতে পারবে না। আপনি চেষ্টা করলে সেটা দূর হবে না। তাই আমরা আল্লাহকে দোয়া করব, তিনি আমাদের বালা মুসিবত দূর করার জন্য, এটা দূর হয়ে যাবে। আপনার যে ধরনের বালা মুসিবত থাকুক, অর্থনৈতিক কষ্ট, আর্থিক কষ্ট হোক, শরীরে রোগ হোক, বালা মুসিবত অথবা শত্রু হোক, হ্যাঁ, আবার যে কোনো পেরেশানি হোক, রুজি রোজগারের পেরেশানি হোক, ছেলের সন্তানের পেরেশানি, ছেলের সন্তান বিদেশে কষ্টে আছে, বা মেয়ের বিয়ে হচ্ছে না অথবা মেয়েকে কষ্ট দিচ্ছে, যে কোনো পেরেশানি দোয়ার জন্য আমরা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে রমজান মাসে রোজা রেখে, ঠিক আছে বন্ধুরা। আর তার মধ্যে আপনার একটা আমল আছে, রোজাদারকে ইফতার করানো, ঠিক আছে। যদি রোজাদারকে ইফতার করানো হয় কি লাভ হবে এই সম্পর্কে হাদিসটা বলে দিচ্ছি। ইন্নাল্লিস সাইমি, আচ্ছা, আর একটা না, তার আগে আরেকটা হাদিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্নাল্লিস সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতু মা তুরাদ্দু, অর্থাৎ রোজাদার ইফতারের সময় যদি দোয়া করে মা তুরাদ্দু, তো ওই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তো ইফতারের সময় যদি দোয়া করেন সেটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ঠিক আছে বন্ধুরা। ইবনে মাজার হাদিস নম্বর 1803, ঠিক আছে। তো এত আমরা এই সমস্ত আমলগুলো করব, ইফতারের সময় দোয়া করব। এবার হচ্ছে আপনার রোজার নিয়ত যদি আমরা না করি তাহলে কিন্তু রোজা হবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছে, মাল্লাম ইউবাইয়িতিস সিয়াম ক্বাবলা তুলুইল ফজর ফালা সিয়াম আলাহু, যে ব্যক্তি ফজরের আগে সে নিয়ত করলো না, ফালা সিয়াম আলাহু, তার কোনো রোজা নাই, তার রোজা হবে না। এত অবশ্যই আমরা নিয়ত করব,
ঠিক আছে? তার মানে এই নয় আমরা মুখে উচ্চারণ করব, মনে মনে যদি বলে দিই আল্লাহ তাআলা আমরা সেহরি খাচ্ছি রোজা রাখার জন্য, এতটুকু বলে দিবেন। হ্যাঁ, মনে মনে বলবেন, আর যদি পারেন একটু মুখ দিয়ে বলে দিবেন যে আল্লাহ আমরা এই সেহরি খাওয়ার সময় নিয়তটা করে নেবেন, যখন খেতে শুরু করবেন তখনই নিয়তটা করে নেবেন আল্লাহ সেহরি খাচ্ছি আপনার জন্য রোজা রাখবো, রমজান মাসে রোজা রাখবো, তাহলে হয়ে যাবে। কিন্তু ভাই আপনি যদি নফল রোজা রাখেন তার জন্য কিন্তু সেহরির সময় যদি আপনি নিয়ত না করেন, আপনি যদি সকালে নিয়ত করেন তবু হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনি যদি সকালবেলা সূর্য উঠে গেছে তখন যদি নিয়ত করেন যে আমি আজকে রোজা রাখবো আর সকালে কিছু খেয়ে না থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি নফল রোজার নিয়ত আপনি তখনও করতে পারবেন, কিন্তু ফরজ রোজার জন্য আপনাকে সেহরি খাওয়ার সময় নিয়তটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনার সেহরি খাওয়া কেমন জিনিস দেখুন, আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সিহর বারাকা। আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহুর বারাকা, নিশ্চয়ই সেহরির মধ্যে বরকত রয়েছে। হাদিসটা কোথায় আছে? বুখারী, হাদিস নম্বর কত? 1923 নম্বর হাদিস। আর মুসলিমের মধ্যে 1095 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আর অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন আসুহুরু কুল্লুহু বারাকা, সেহরি সম্পূর্ণই বরকত। ঠিক আছে, সেহরি সম্পূর্ণই বরকত, সম্পূর্ণ বরকত এটা। ফালা তাদু, এত তোমরা সেহরি খাওয়া পরিত্যাগ করিও না। ওয়ালাউ আন্না আইয়া যারা আহাদাকুম জুরাতাম মিম্মা, যদিও তোমাদের মধ্যে কেউ এক ঢুক পানি পান করে সেহরি করতে চায়, সে যেন তা করে সেহরি খায়। ঠিক আছে, যদি এক ঢুক কিছু খাবার না পান, শুধু এক ঢুক পানি খান, তবু আপনার এই বরকত হাসিল হয়ে যাবে। ফাইনাল আজাল ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা কি করে? মুতাসাহিরিন, যারা সেহরি খায় তাদের উপরে বরকত ইউসাল্লুন মানে নাজিল করে, রহমত নাজিল করে। ঠিক আছে, ইউসাল্লুন মানে কি? রহমত নাজিল করে। তো দেখুন সেহরি খাওয়াটা কত বড় জিনিস। এই হচ্ছে ব্যাপার। বুখারীর মধ্যে রয়েছে হাদিস, বুখারীর মধ্যে আছে। ঠিক আছে, তা বন্ধুরা এই সেহরি সম্পর্কে আরও অনেক রকমের হাদিস আছে, আমি অনেক কথা বলতে চাচ্ছি না, আমি তাড়াতাড়ি করে মোটামুটিগুলো বলে দিব আপনাদেরকে। আর কি আছে আপনি রমজান মাসে রোজা রেখে কোনো মিথ্যা বলবেন না, কোনো গীবত করবেন না, চুগলি করবেন না, কাকে গালি দিবেন না, কাকে অভিশাপ করবেন না। ঠিক আছে, যদি করেন তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, বলছেন মালাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমু ওয়া শারাবুহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা পরিত্যাগ করে না এবং তার উপর আমল করা পরিত্যাগ করে না, হ্যাঁ, আল্লাহ তাআলার কোনো দরকার নাই সে সারাদিন না খেয়ে থাকুক। ঠিক আছে, অর্থাৎ তার কোনো রোজা কোনো কাজে লাগবে না। এবং আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাসি ফাইন সাব্বাকা আহাদ আও জাহিলা আলাইকা ফাকুল ইন্নী সাইম। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলছেন, রোজা শুধু খানাপিনা পরিত্যাগ করার নাম নয়, বরং রোজার অবস্থায় আপনাকে কী করতে হবে? অশ্লীলতা পরিত্যাগ করতে হবে এবং ফালতু কথাবার্তা পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, যদি আপনাকে কেউ গালি দেয় রোজা অবস্থায়, আপনি বলুন আমি রোজাদার। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এতে রোজা রেখে কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। এবার ইফতারি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যে মানুষ বরাবর সর্বদাই কল্যাণের উপরে থাকবে। কখন? মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ইফতার করবে। বুখারী হাদিস নম্বর 1957 নম্বর হাদিস, মুসলিম 1098 নম্বর হাদিস, 1098 হাদিস মুসলিম। ঠিক আছে, তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে ইফতার আমরা তাড়াতাড়ি করব, বসে থাকবো না। সময় মানে সূর্য ডুবে গেছে তারপর আমরা বসে আছি, তা করলে হবে না ভাই। সূর্য ডুবে গেলে সঙ্গে সঙ্গে ইফতার করে নেব, তাহলে কি হবে? আল্লাহ সাল্লাম গ্যারান্টি দিচ্ছে যে আমরা বরাবর কল্যাণের উপরে থাকবো, অর্থাৎ আমাদের সঙ্গে কোনো খারাপ হবে না, কোনো অকল্যাণ হবে না আমাদের সাথে। ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সবসময় আসবে আমাদের উপর যদি আমরা তাড়াতাড়ি ইফতার করি। এ হচ্ছে ব্যাপার বন্ধুরা। তারপরে আল্লাহ নবী সাল্লাম একটা এখানে যে দোয়াটা ইফতারের যে দোয়াটা বলতেন সেটা হচ্ছে জাহাবা জামা ওয়া আবতাল্লাতিল উরুক
ওয়া সাবাতিল আজার ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটা তিনি পড়তেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকে আমি জুমাতে যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো বলেছিলাম, ঠিক আছে, কিন্তু আমার মানে রেকর্ডটা করছিলাম, রেকর্ডটা কি হয়ে গেল, রেকর্ডটা হইল না, এই জন্য আমি এখানে আবার নতুন করে করলাম। এর জন্য আমি আর দ্বিতীয় খুতবাটা বলছি না। ঠিক আছে বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন। আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। তারপরে আমি ইনশাল্লাহ কোরআনের তফসির নিয়ে হাজির হব, সূরা বাকারা। আমি চেষ্টা করব পুরো কোরআনকে তফসির করার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা আমার এই তফসির শুনতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি সমস্ত ভিডিওগুলো দিব। ঠিক আছে, আমি ভিডিওর নামটা দিয়ে দিব, তফসিরের শুরুতে আমি লিখে দিব আমার ইউটিউব চ্যানেলের নামটা। আপনারা আমার সেখানে গিয়ে এই সমস্ত ভিডিও দেখতে পারবেন, কারণ আমি তফসির করব, বিস্তারিতভাবে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তো এখন শেষ করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।